ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমরা যে স্পিরিটকে খেতে দিই। অনেকে দেখবেন, আমার কাছেও আপনারা যারা কল করেছিলেন যে খেতে চাইছে, তারা কি গ্রহণ করে খাবার, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, যে ঘটনাটা আমি শেয়ার করতে আজকে চাইছিলাম, সেই ঘটনাটা আমি বৃহস্পতিবার শেয়ার করব। খুব ইউনিক লেগেছে ঘটনাটা, যে সব আত্মাই ক্ষতি করে না, অনেকে রাস্তাও দেখায়। এটা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে, কার কী এক্সপিরিয়েন্স আছে জানি না, কিন্তু এটা আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স আছে, একটাই এক্সপিরিয়েন্স আছে এরকম, আর আপনাদেরও থাকতে পারে। তবে যে ঘটনাটা কলকাতা থেকেই আমার কাছে এসছে, সেই ঘটনাটা আমি শেয়ার করব। খুব সুন্দর ঘটনা। যে ভূত প্রেত মানেই হচ্ছে যে সবসময় আপনার ক্ষতি। আমাদের একটা বিভিন্ন জায়গায় ইনফরমেশান পেয়ে আমরা এটাকে নিয়ে একটা ফিয়ারে কাজ করে, মানে একটা ভয় কাজ করে যে এইরকম ধরনের এন্টিটি সবসময় যে ক্ষতি করে তার কিন্তু কোনো মানে নেই। অনেকে আপনাকে হেল্প করে, অনেকে রাস্তা দেখায়। তো তেমনি ঘটনাটা ছিল যেটা আমি বৃহস্পতিবার শেয়ার করছি। আমরা যখন মৃত হই, আমাদের সোল বা লাইট যাই হোক না কেন বা আত্মা বডি ছাড়ার পর ডিপেন্ড অন কীরকম ধরনের আমরা মৃত্যুগ্রহণ করছি। যদি আকর্ষণ থাকে, বিশেষ করে প্রেতজনিতে যে সমস্ত আত্মাদের জন্ম হয় আবারভাবে, বিশেষ করে সুইসাইড বলুন, কোনো এমন কিছু কন্ডিশানে যেখানে ধরুন খুব অল্প বয়স, অথচ এমন সিভিয়ার রোগ অসুখ হয়েছে যেখানে তাকে মৃত্যু, ক্যান্সার বা ইত্যাদিতে তার মৃত্যু হয়েছে এবং অনেক আশা আকাঙ্ক্ষা আছে, তারা আমাদের ডাইমেনশনের মধ্যেই ঘোরাফেরা করে এবং বিভিন্ন রকমভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট এস্টাবলিশ করার চেষ্টা করে। কোনো সময় স্বপ্নের মাধ্যমে, কোনো সময় শ্যাডোর মাধ্যমে, কোনো সময় কিছু ফেলে। বিশেষ করে যে সমস্ত আমাদের মধ্যে রাশি বলে একটা জিনিস আছে, যেটা জ্যোতিষশাস্ত্রে আমরা সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। রাশি হালকা হলে আমরা অনেক কিছু বুঝতে পারি। এই ধরনের প্যারানর্মাল বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, শুধু প্যারানর্মাল নয়, যেমন তার মানে হচ্ছে যে যেমন ইভিল স্পিরিট মানে এনার্জিও আছে, তেমনি ডিভাইন এনার্জিও আছে। কালকেই আমি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কালকে সন্ধ্যাবেলায় বাড়িতেই ছিলাম, যেহেতু ঝড় বৃষ্টির সময়। তো সুন্দর একটা কাজ করছিলাম, একটা ভিডিও ফলো করছিলাম সাই বাবার। তো সেখানে হঠাৎ করে নিজে অনুভব করি খুব মিষ্টি একটা গন্ধ, এবং নিজে রিয়েলাইজ করি যে কোনো ডিভাইন স্পিরিট মানে এই ধরনের মানে পজিটিভ এনার্জি, মানে সুপ্রিম এনার্জি বা এনার্জি যাই বলি না কেন, আশেপাশে ছিল। তো তেমনি আমাদের আশেপাশে দেখতে পাই বা না পাই অনেক আত্মা ঘোরাফেরা করে, কিন্তু সবাই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে পারে না। আমাদের মধ্যে আত্মীয় স্বজন বা রিলেটিভের মধ্যে বা পরিবারের মধ্যে যখন কেউ মারা যায়, কোনো সময় দেখবেন বিভিন্ন ক্ষেত্রে যে দুটো ঘটনা আমি দুটো ঘটনা আমি শেয়ার করি। যে একজন এখানে দিদি আছেন, এই মানে বারে কমেন্টস করেন, ভালোই কমেন্টস করেন। তো উনি ফার্স্ট কন্ট্যাক্ট করেন আমার সঙ্গে বিশ্বাস রেখে। তো ওনার যে ঘটনাটা ঘটে, উনি খেতে দেন এবং খায়। তাহলে কি আত্মা কী করে খাচ্ছে? তার তো আমাদের মতন শরীর নেই। দেখুন, এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানেও কিছু দেখুন ঘটনার মাধ্যমে জিনিসটা বোঝার ব্যাপার আছে। আত্ম উপলব্ধি বা যখন কোনো আত্মা বডি ছাড়া অবস্থায় থাকে, মানে কোনো যখন সোল বডির বাইরে রয়েছে, সে মৃত, অথচ সে সমস্ত কিছু বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, তার সমস্ত কিছুই ইচ্ছা সে প্রকাশ করতে পারছে না, কিন্তু তার মধ্যে রয়েছে যেমন খিদে, শারীরিক ফিজিক্যাল রিলেশনশিপ, মানে যে অনেক রকম যা একটা মানুষ মানে একটা আত্মা বডিতে থাকার সময় যা আমাদের ডিজায়ারগুলো থাকে, আফটার ডেথ সেই ডিজায়ারগুলো যদি ভেতরে থেকে থাকে, সুপ্ত বাসনা যেটাকে বলা হয়, সেটা থাকে। সে জিনিসটাকে ফিল করতে পারে, জিনিসটাকে সে খাবার টেস্ট, মানে তার মধ্যে একটা টেস্ট অনুভব হয় সেই খাবার। এটা কিন্তু রিয়ালিটি। আপনি কোনো বিশেষ কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে বা এই ধরনের যারা আপনাদের বিশ্বাস, সেখানে তাদের এই প্রশ্নটা করে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু প্রেতাত্মা তাদের একটা আলাদা শরীর ফর্মেশন হয়, যারা প্রেতজনিতে জন্ম নিচ্ছে, যা সবাই তো আর প্রেতজনিতে জন্ম নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারা আমাদের সামনে আসুক বা না আসুক, এই যে যিনি খেতে দেন, তো যেটা তার পছন্দ সেটা কিন্তু ইনট্যাক্ট সে করে। এবার
আপনার সামনে করুক বা না করুক, সে একটা ফরমেশনে এসে সে ইন্ট্যাক্ট করতে পারে। কুকুর ফরমেশন মানে ডগ ফরমেশনে আসতে পারে, অনেক রকম ফরমেশন তারা নিজেকে ক্রিয়েট। এবার এখানে আর একটা জিনিস বিষয়বস্তু বা আলোচনার টপিক চলেই আসতে পারে, আত্মার বিভিন্ন রকম স্তর রয়েছে। শক্তিশালী আত্মা, শক্তিশালী মানে পাওয়ারফুল, অনেক বছর ধরে, বিশেষ করে দেখুন যারা ধরুন তন্ত্র সাধনা করছে, ব্যাড টাইপের তন্ত্র সাধনার মাধ্যমে আমরা যেমন জগতের কল্যাণ করতে পারি, তন্ত্র সাধনার মাধ্যমে তেমনি আমরা বিভিন্ন রকম নেগেটিভ কাজকর্ম করতে পারি। সেই সমস্ত আত্মারা মানে শরীর যখন ছাড়ে, তাদের মধ্যে ওই শক্তিটা তো ক্ষমতাটা তো থেকেই যায়, তারা বিভিন্ন রকম শক্তি মানে ক্ষমতাশালী হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে খাওয়া দেওয়াটা, এবার আসছে যে খাওয়ার, অনেকে এরকম আমার কাছে এই চ্যানেল যখন ক্রিয়েট করেন এরকম তার আগে তো ইনভেস্টিগেশন চলছে বা অনেকের উপকার করে এসেছি, এখনও করছি। তো যে সমস্ত কেসগুলো হ্যান্ডেল করেছি সেখানে বিভিন্ন রকমভাবে প্রথমে এক ধরনের খেতে চাওয়া, তারপর এক ধরনের খেতে চাওয়া। এবার এই জায়গাটা যখন আপনি দিতে থাকবেন, যদি ঠিকঠাক মতন যিনি চাইছেন তিনিই হন তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি তার মতন অন্য কোনো শক্তিশালী প্রেতাত্মা বা কোনো পিশাচ যদি আপনাকে মানে এই জিনিসগুলো ফলো করে, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা মারাত্মক লেভেলে থাকে। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা কি হতে চলেছে আমরা এটা দেখি যে একজন কাছের মানুষ, মনের মানুষ আমাদের থেকে খেতে চাইছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথাই যে আমি টপিক আগে বলে নিই, তারপর ওইখানে যাচ্ছি। যে খেতে চাইছে তাদের, আমাদের ইমোশনালি আমরা তাকে খেতে দিই এবং দিয়ে থাকি নিজের ইচ্ছা মতন, তো সেখানে তারা গ্রহণও করে। কিন্তু বিশেষ করে দেখা যায় যে দেখবেন একটা কথা হয় যে শ্রাদ্ধ বাড়িতে, যেমন আমি নিজেও কোনো শ্রাদ্ধ বাড়িতে কিন্তু ইন্ট্যাক্ট করি না, খাই না, যাই কিন্তু কোনো রকম খাদ্য গ্রহণ করি না। এটা অনেকেই মানে, বিশেষ করে যাদের দীক্ষামন্ত হয়ে যায় বা যারা দীক্ষামন্ত হয় না, অনেকেই মানতে দেখেছি যে শ্রাদ্ধ বাড়ির কারণ হচ্ছে যে উপলক্ষে, যে আত্মার উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি, বিভিন্ন রকম লোকজনকে ডেকে আমরা শেষকৃত্য কর্মটা শেষ করি, কাজটাকে, যে লাস্টের দিন খাওয়া দাওয়া হয়, মানে লাস্টের আগের দিন। তো সেই ক্ষেত্রে সেটা কতটা ঠিক কতটা বেঠিক এটা আমাদের নিয়মের মধ্যে আছে ঠিকই, কিন্তু এখানে অনেক কিছু সাইড এফেক্ট হয়। অনেকে দেখেছি বা শুনেছি, নিজে রিয়েলাইজ করেছি যে শরীর খারাপ হয়ে যায়। কারণ ধরুন যে আত্মা শরীর ছেড়েছে, তার মেন্টালিটি, তার এনার্জি কতটা মানে ভালো কতটা খারাপের ওপর ডিপেন্ড করে। কারণ মানে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে টেস্ট, খাদ্য এমনই একটা বিষয়বস্তু যেটা আমাদের সবারই কিছু না কিছু, দেখবেন খাদ্যের যে ভাগগুলো আছে, কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে, কেউ আলুর দম খেতে ভালোবাসে, তো কেউ পোলাও খেতে ভালোবাসে, তো কেউ রুটি খেতে ভালোবাসে। সাধ্যে তো আর বিরিয়ানি হয় না, বাট সেখানে নিরামিষ জাতীয় কোনো কিছু আমরা প্রোভাইড করছি সেই উদ্দেশ্যে, এবং সেই খাদ্যটা আমরা ইনট্যাক্ট করছি বাড়ির লোক এবং যাদের আমরা নিমন্ত্রণ করছি। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সত্যিকারের কি খাওয়া উচিত, এটার বিভিন্ন রকম মতামত বিভিন্ন স্পিরিচুয়াল ব্যক্তির আছে। কিন্তু আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে আত্মা কি সত্যি খাবার গ্রহণ করে, বা সে টেস্ট কি। যদি তার ধরুন একটা বিধেয়ী আত্মা, তার তো শরীর নেই, তাহলে সে শরীর না থাকলে আমি একটা খাবারকে মুখে তুলব কী করে, তাদের ওই ফিলিংসটা হয়। যারা শক্তিশালী আত্মা তারা বিভিন্ন রূপে সেই জায়গাটা ইন্ট্যাক্ট করতে পারে, মানে খাদ্যটা যেটা আপনি প্রোভাইড করছেন সেটা কিন্তু অনেক সময় থাকার পর ধীরে ধীরে শক্তি সঞ্চয় হয়। হঠাৎ করে মৃত্যুর পরে কিন্তু এনার্জি লেভেল সেই জায়গায় পৌঁছয় না যে আপনি যাই দেবেন সে সাই ইন্ট্যাক্ট করবে। অনেকে স্বপ্ন দেয়, স্বপ্নের মাধ্যমে, যেমন এখানে একজন দিদি রয়েছেন যার ঘটনা শেয়ার করছি, পুরো ঘটনা নয়, যে তাকে স্বপ্ন দেওয়া হয় যে সে যখন আত্মা যখন অতৃপ্ত থাকে এবং তৃষ্ণার্ত থাকে, তাকে স্বপ্ন দেয় সে সেখানে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় খাবার, এবং সে খাবার পরের দিন দেখা যায় নেই। আর একজনের কথা বলি, যেখানে বোঝা যায় যে সে চাইতেও যে নিজে খাবার দেয়, তারপর সেটাকে নিজে গ্রহণ করে। দেখুন, কাছের মানুষ, দূরের মানুষ,
সব কিছুর মানে ব্যাপারটা হচ্ছে আমরা যতক্ষণ শরীরে আছি, আমরা যখন শরীর বেরিয়ে যাই, এখানে কিন্তু যদি ঠিক মতন আমরা আলোচনা করি, এখানে প্রত্যেকে একটা জার্নিতে এসছি। আমরা ঈশ্বর বলুন বা ভগবান বলুন বা ইউনিভার্স বলুন আমাদের কর্ম করতে পাঠিয়েছে, এটা আমাদের একটা বলতে পারেন শিক্ষার জায়গা। তো সেখানে কেউ আমাদের মানে যদি আপনার পাস্ট লাইফ আমরা দেখি, যে আপনার ওয়াইফ হয়েছে সে গত জন্মে হয়তো আপনার বোন হতে পারে। তো এরকম কার্মিক অ্যাকাউন্টে আমরা জুড়ে থাকি। কিন্তু যখন আমরা শরীর ছাড়ি, অনেকের যে মায়া মমতাটা থেকে যায়, যে জীবন থাকা অবস্থায় যে ইচ্ছেগুলো যে সম্পূর্ণ করতে পারেনি, সেটা শারীরিক ইচ্ছে হোক বা মানসিক ইচ্ছে হোক, সে যদি সম্পূর্ণ না করে তার বডি সোল যদি বডি ছেড়ে গিয়ে থাকে, এবং অনেকের দেখবেন এটা বলি আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নেই, ঈশ্বর এবার নিয়ে নিলে হলো, দেখবেন অনেকে বলে থাকে এই কথাটা। এই সমস্ত সোল যখন তার মৃত্যুর সময় আসছে, সে যখন বডি থেকে রিলিজ হচ্ছে, তারা লাইটিংয়ের দিকে এগোতে পারে, মানে নেক্সট জীবন। লাইটিংয়ের মানেই হচ্ছে এই নয় যে সে মুক্তি পেয়ে গেল, যতক্ষণ না কার্মিক অ্যাকাউন্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু সোল তার নিজের মাস্টার সোলের সঙ্গে মিলিত হতে পারবে না। মানে মাস্টার সোল সবারই থাকে, একটা ডগেরও থাকে, একটা হিউম্যানেরও থাকে। কারণ ব্রহ্মাণ্ড, বিশ্বব্রহ্মাণ্ড একটা মানে কি বলবো, এটাকে ভাষায় বোঝানো যাবে না যে কি আছে এর মধ্যে। হ্যাঁ, আপনি যদি মেডিটেশনের মধ্যে থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই মানে কি বলবো অনুভব করতে পারবেন যে কি হচ্ছে কি না হচ্ছে। যাই হোক, কিন্তু যাদের মধ্যে ডিজায়ার থাকে, যাদের মধ্যে ধরুন শরীর ছাড়া তার মৃত্যুর সময় হয়নি, যেখানে আমরা বলি অকাল মৃত্যু, বা এই বয়সে তার মৃত্যু হওয়ার কথা ছিল না, এই ধরনের আত্মার যদি কোনো রকম ইচ্ছে আকাঙ্ক্ষা, অবভিয়াস ব্যাপার, থাকলেও থাকতে পারবে না, থাকবেই। কারণ আমরা যতক্ষণ না স্পিরিচুয়ালের সঙ্গে নিজের সঙ্গে যুক্ত করছি, প্রকৃতির সঙ্গে যুক্ত করছি, কারণ একটা আত্মা যখন পিওর লাইট ফরমেশনে থাকে, তার এম বা প্ল্যানিং কিছু আলাদা থাকে। আমরা যখন মনুষ্য শরীরে জন্ম নিই, অন্যান্য আত্মাদের কথাও আসবে, জীবাত্মা যেমন বাঘ, শিয়াল, কুকুর সবারই, কিন্তু আমি মানুষকে নিয়ে কথা বলছি। আমরা ধীরে ধীরে নিজের প্ল্যানিং, নিজের এনার্জি, নিজেকে ভুলতে থাকি এবং বিভিন্ন রকম রিপুদের চক্রয় পড়ে আমরা মেটালিস্টিক দুনিয়াতে আটকে পড়ি এখানে, এবং তার থেকে কিছু ডিজায়ারের জন্ম হয়। যেমন ও একটা গাড়ি কিনেছে মানে আমাকেও গাড়ি কিনতে হবে, যেটা আজকের দিনে মেন কম্পিটিশান। ও একটা ভালো ফ্ল্যাটে থাকে মানে আমাকেও ভালো ফ্ল্যাটে থাকতে হবে। ওর জীবনটা সুন্দরভাবে ঘুরে ফিরে কাটাচ্ছি মানে আমারও কেউ সুন্দরভাবে, এই যে ইচ্ছা আকাঙ্ক্ষা, হঠাৎ করে আপনার সাডেন ডেথ যদি হয় তাহলে কিন্তু আমরা এই ডাইমেনশানে, থার্ড ডাইমেনশানে আমরা বদ্ধ হয়ে পড়ি, এবং আমাদের ইচ্ছাগুলোকে চরিতার্থ করার জন্যে আমরা বিভিন্ন জনকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, বিশেষ করে যাদের সঙ্গে আমরা জীবিত অবস্থায় মানে গভীর সম্পর্কের মধ্যে ছিলাম। অনেকের ধরুন কারোর সঙ্গে কারোর মানে যেটা হয় না যে শাদি বিয়ে একটা বড় সম্পর্ক, সোল টু সোল বা শরীর টু শরীর, মাইন্ড টু মাইন্ড রিলেশনশিপ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু তৈরি হয়ে আসছে আপনার প্রিভিয়াস লাইফ থেকে, বা বলতে পারেন ইউনিভার্স ঠিক করছে। তো এখানে এসে আমরা কার সঙ্গে কীরমভাবে রিলেশনশিপে, এটা প্রিভিয়াস প্ল্যানিং। কিন্তু আমরা তো যেটা দেখছি যে একের পর এক, যেমন ধরুন রাস্তায় ধরুন আপনি পার হচ্ছেন, হঠাৎ করে কেউ আপনাকে যদি বলে যে আমি চোখে দেখতে পাই না, আমাকে একটুখানি পার করে দেবে, আমার সঙ্গে একাধিকবার ঘটে, এটা অনেকের সঙ্গেই ঘটবে। তা আপনি যে রাস্তাটা তাকে সুন্দরভাবে পার করে দিলাম, এখানেও কিন্তু আপনার কার্মিক অ্যাকাউন্ট ছিল, যে আপনি আজকে সেটা ক্লিয়ার হলো, শুধু রাস্তাটা সুন্দরভাবে সঠিকভাবে পার করে দেওয়াটাই আপনার কাজ ছিল। তো এইরকম আমাদের জীবনটা একটা রহস্যতে ঘুরে রয়েছে। আপনি যখন মেডিটেশন করবেন, ধ্যান করবেন, নিজেকে ফোকাসড করবেন, মানে আপনার বডি, মাইন্ড অ্যান্ড সোল অ্যালাইনমেন্টে রয়েছে, এই ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। কিন্তু আত্মা যখন শরীর ছাড়ছে, তারা যখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও করতে পারছে না, তারা বিভিন্ন রকমভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তার মধ্যে বেস্ট মিডিয়াম হচ্ছে যদি আপনার রাশি মানে যেটাকে বলে না মিথুন রাশি, মেষ রাশি, ধনুর রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, রাশি যদি স্ট্রং হয় আপনি ফিলিংস বেটার করতে পারবেন না। রাশি যদি হালকা হয় আপনি আশেপাশে আপনাকে অনুভব করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনুভব করি, অনেক অবয়ব দেখি আমরা, যেহেতু সাবজেক্টটাকে ভয় করি,
মানে ভয়টা কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের মা বাবা কিন্তু এইভাবে তো শিক্ষা দেয় না। যে দেখুন, আমরা যখন ছোট থেকে বড় হই না, আমাদের সিস্টেমটাই আলাদা। আমাদের মা বাবা কখনো শেখায় না যে স্পিরিচুয়ালিটি কী, মানে ভগবানকে পাওয়ার কিন্তু তাকে তার উদ্দেশ্যে এগোনো বা নিজেকে জানার কিন্তু কোনো সময় নেই। যে আমি জীবনে গাড়ি বাড়ি অ্যাচিভ করে নিলাম, শর্ট সেটেলমেন্ট হয়ে গেল, তারপর আমি আধ্যাত্মিক পথে যাব, এটার কোনো মানেই হয় না। নিজের ধর্মকে ঠিক রাখা, সত্য পথে চলাটাও হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার সিস্টেমটাই ছোটোবেলা থেকে আলাদা। আমাদের ছোটোবেলা থেকেই ভূতের গল্প শোনানো হয় ভয় দেখানোর জন্যে। কিন্তু ভয় নিশ্চয়ই আছে এই সাবজেক্টের মধ্যে, কিন্তু সবসময় যে ভয়, যেটা আমি শুরুতে বললাম যে ঘটনাটা, যে অনেক স্পিরিট আছে আমাদের রাস্তা দেখায়, আমাদের সামনের দিকে এগোনো সাহায্য করে। যে ঘটনাটা শুনলেন বৃহস্পতিবার যে ঘটনাটা আমি শেয়ার করব। যাই হোক, আমাদের আজকের মেন টপিক ছিল আত্মা কি খাদ্য গ্রহণ করতে পারে। যদি শক্তিশালী স্পিরিট হয়, তার ক্ষমতা অর্জন করে সে, তাহলে সে বিভিন্ন রূপে খাদ্য সংগ্রহ করতে পারে। বিশেষ করে ধরুন স্পিরিটের অ্যাট্রাকশন দেখবেন, অন্যান্য কোনো চ্যানেল দেখবেন যে আমরা আঁশ জিনিস, নিরামিষ নয় আঁশ জিনিসটাকে বেশি, ওগুলোকে পিশাচ বা ধরুন প্রেত জনিতে যারা নিয়েছে, যারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ বা জীবিত কালো এই ধরনের মানে জিনিস ইন্ট্যাক্ট করতে বেশি পছন্দ করতো তারা। কিন্তু যদি স্পিরিট শক্তিশালী না হয়, অথচ আপনি স্বপ্ন পাচ্ছেন, তারা সেই অনুভূতির মাধ্যমে তারা সেই খাদ্যটাকে গ্রহণ করে, যেটা সাধ্যতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করুন, ভালো লাগছে। আমার সাধ্য মতন যদি আমার নলেজের মধ্যে থাকে আমি নিশ্চয়ই শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং লাইক করুন। এবং আজকে এই যে চারা গাছ, সবে বীজ বপন করা হয়েছে এই চ্যানেলটা, আপনাদের ধীরে ধীরে যদি সাপোর্ট পাওয়া যায়, তা আশা করি একটা অন্য ধরনের টপিক নিয়েও আমরা ডিসকাস করব, যেটা এই রিলেটেড। এবং আমি এটা বলতে চাইছি যে আমি কিন্তু এই যে সবার আজকের দিনে ট্রেন্ডিং টপিক হচ্ছে হরর বা হন্টেড প্লেস বা হন্টেড এই ধরনের ভূতের গল্প বা ইত্যাদি, বাট সেই দিকে কিন্তু আমি এই ফিল্ডে আসিনি। ছোটোবেলা থেকে যে নলেজটা বা গুরুর মাধ্যমে যে নলেজটা পেয়েছি গুরুর আশীর্বাদে, সেটাই শেয়ার করতে এসেছি। এবং আপনাদের সঙ্গে যদি কোনো রকম ঘটনা থাকে বাড়িতে বা জীবনে, নির্ভয়ে শেয়ার করতে পারেন, কোনো রকম কনসালটেন্ট করতে পারেন, যেটা আজকের দিনে প্রায় 5-6 জন করছেন বিশ্বাস রেখে, এবং আশা করি তারা বিফল হচ্ছেন না, সামনের দিকে এগোতে পারছেন। তো চলুন আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা হলে ঈশ্বরের শরণ নিন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করে এই জীবনটাকে সফল করার চেষ্টা করুন। নমস্কার।